ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যান্সার যে সিরিজটি শুরু করেছি আমরা, তার 10টি কোশ্চেন এর আগের দিন ডিসকাশন করেছি। আজকে তারপর থেকে শুরু করব। কোশ্চেন নাম্বার 11, ইন ব্রোঞ্জ কপার ইজ মিক্সড উইথ টিন, আয়রন, সিলভার, গোল্ড। ব্রোঞ্জে কপারের সাথে কি মেশানো হয়? টিন, সিলভার, আয়রন, গোল্ড। আয়রন, সিলভার, গোল্ড অ্যান্ড কপার একে বলা হয় কয়েনেজ মেটাল। আর ব্রোঞ্জের সাথে যেটি মেশানো হয় সেটি হচ্ছে টিন। তো এর 11th নাম্বার কোশ্চেনের অ্যান্সার হবে এ। কপার থাকে, ব্রোঞ্জে কপার থাকে 75 to 90%। আর টিন থাকে, টিনের সংকেত হচ্ছে SN, টিন থাকে মোটামুটি 10 থেকে 25% মতো। আর আয়রনের সংকেত Fe, সিলভারের সংকেত Ag, গোল্ডের সংকেত Au। কোশ্চেন নাম্বার 12, হুইচ অফ দ্য ফলোয়িং অর্গান ইজ নট ক্লাসিফাইড অ্যাজ অ্যান অ্যাম্ফিবিয়ান? কোনটি অ্যাম্ফিবিয়ানের মধ্যে পড়ে না? ক্রোকোডাইল, নিউট, স্যালামান্ডার অ্যান্ড ফ্রগ। নিউট, স্যালামান্ডার অ্যান্ড ফ্রগ এই তিনটি অ্যাম্ফিবিয়ান। অ্যাম্ফিবিয়ান মানে হচ্ছে জলে এবং স্থলে উভয়ে বাস করতে পারে। এবং অ্যাম্ফিবিয়ানদের আরেকটি বৈশিষ্ট্য হলো এদের 3টি অক্ষ বিশিষ্ট হার্ট এদের 3টি অক্ষ বিশিষ্ট, এবং এদের ফুলকা থাকে, এবং এরা জলে ডিম পাড়ে, কিন্তু এদের কোনো এগ সেল থাকে না। এটা হচ্ছে অ্যাম্ফিবিয়ানের বৈশিষ্ট্য। তো অ্যাম্ফিবিয়ান যেমন এক্সাম্পল নিউট, স্যালামান্ডার অ্যান্ড ফ্রগ। কিন্তু ক্রোকোডাইল হচ্ছে রেপটিলিয়ার বৈশিষ্ট্যগুলি হচ্ছে এরা সম্পূর্ণভাবে স্থলে বসবাসে অক্ষম। এদের জন্ম থেকেই ফুসফুস দিয়ে শ্বাসকার্য চালায়, এবং এদের ব্লাড শীতল প্রকৃতির হয়। তো 12 নাম্বার কোশ্চেনের অ্যান্সার হবে অপশান নাম্বার এ। কোশ্চেন নাম্বার 13, হুইচ অফ দ্য ফলোয়িং আইসোটোপ ইজ ইউজড ইন ডেটিং আর্কিওলজিক্যাল ফাইন্ডিং? প্রত্নতাত্ত্বিক উপাদানের বয়স নির্ণয় করতে কোন আইসোটোপটি ব্যবহার করা হয়? এখানে ইউরেনিয়ামের একটি আইসোটোপ দেওয়া হয়েছে, কার্বনের একটি, হাইড্রোজেনের একটি এবং অক্সিজেনের। আইসোটোপ মানে হচ্ছে একই মৌলের একাধিক ভর সংখ্যা থাকে। তো ইউরেনিয়ামের দুটি আইসোটোপ, একটা হচ্ছে একটা হচ্ছে U-235 আর একটা হচ্ছে U-238। আর ইউরেনিয়ামের অ্যাটমিক নাম্বার তো 92। আর ইউরেনিয়াম ব্যবহার করা হয় খনিজ পদার্থ এবং শিলা বা পাথরের বয়স নির্ণয়ের জন্য। আর প্রত্নতাত্ত্বিক উপাদানের বয়স নির্ণয়ের জন্য কার্বনের আইসোটোপটি ব্যবহার করা হয় C14, যেটা অপশন নাম্বার বি। আর এখানে ট্রিটিয়াম দেওয়া রয়েছে। ট্রিটিয়াম তোমার ক্যান্সার এবং বায়োমেডিক্যাল রিসার্চের বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর আরেকটি হাইড্রোজেনের আরেকটি আইসোটোপ হচ্ছে ডয়টেরিয়াম 2, যেটা এটি ডয়টেরিয়াম পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসেবে ব্যবহৃত হয়। তো 30 নম্বরের অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি। কোশ্চেন নাম্বার 14, পিওর ওয়াটার ফ্রিজেস অ্যাট এ টেম্পারেচার? জল কত ডিগ্রি ফারেনহাইটে জমে বরফে পরিণত হয়? তো জল সাধারণত 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল জমে বরফে পরিণত হয়। কিন্তু এটা সবগুলো ফারেনহাইটে যেহেতু দেওয়া আছে, তাই জন্য আমাদেরকে ফারেনহাইটে বের করতে হবে। তাহলে C/5 ইকুয়াল টু F-32/9, যেটা সাধারণ ইকুয়েশান। এখানে সি এর মানটা বসিয়ে দিলে, C ইকুয়াল টু 0 ডিগ্রি সেন্টিগ্রেড বসিয়ে দিলে এটা এই পোর্শনটা 0 চলে আসবে। F ইকুয়াল টু ফারেনহাইটে 32, F ইকুয়াল টু 32 বেরিয়ে যাবে, 32 ডিগ্রি ফারেনহাইট। তাহলে এর 14 নম্বরের অ্যান্সারটি হবে অপশান নাম্বার বি।
আবার এবং জলের এটা মনে রাখা দরকার যে জলের বয়েলিং পয়েন্ট হচ্ছে 100°C এবং জলের ক্ষেত্রে মেল্টিং পয়েন্ট অ্যান্ড ফ্রিজিং পয়েন্ট দুটোই হচ্ছে 0°C। আর ফ্রিজিং পয়েন্টটা যদি কেলভিনে বলে তাহলে কেলভিনের ক্ষেত্রে K = 273 না 273 প্লাস সি, হয়তো সি এর মানটা 0, তো কেলভিনে 273 হয়ে যাবে। কেলভিনে ফ্রিজিং পয়েন্টটা 273। কোশ্চেন নাম্বার 15 বলা হয়েছে যে এলিসা টেস্ট যে রোগ নির্ণয় করার জন্য ব্যবহার করা হয়। পোলিও ভাইরাস, এইডস, অ্যান্টিবডিজ, টিউবারকুলোসিস অ্যান্ড ক্যান্সার। পোলিও ভাইরাস সাধারণত স্টুল ল্যাবরেটরিতে একটা স্টুল টেস্ট করে নির্ণয় করা হয়। আর এইডসের ফুল ফর্মটা হচ্ছে অ্যাকিউট ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। টিউবারকুলোসিস ক্যান্সার। এর এলিসা টেস্টের জন্য যে রোগটি নির্ণয় করার জন্য এলিসা টেস্ট করা হয় সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার বি, এইডস টেস্ট। তো এইডসের ফুল ফর্ম বললাম, এটি HIV থেকে সংক্রমিত হয় এবং এটি ব্লাড এবং বীর্যের মাধ্যমে প্রবাহিত হয়। তারপরে পোলিও ভাইরাসের কথা যদি বলি, আমরা পোলিও ভাইরাসের জন্য OPV ভ্যাকসিন দেওয়া হয়। OPV ভ্যাকসিন যিনি আবিষ্কার করেছিলেন তার নাম হচ্ছে অ্যালবার্ট শ্যাপিন। আর টিউবারকুলোসিস জন্য BCG ভ্যাকসিন দেওয়া হয়, যার BCGর ফুল ফর্ম হচ্ছে ব্যাসিলাস ক্যালমেট-গুইরি। আর এটি টিউবারকুলোসিস একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ, যার ব্যাকটেরিয়ার নাম হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। আর ক্যান্সারের স্টাডিকে বলা হয় অঙ্কোলজি। এই ক্যান্সার একটি নন কমিউনিকেবল ডিজিজ। এবং ভাইরাসের কথা এখানে যে ভাইরাস বলেছে, তো ভাইরাসের স্টাডিকে বলা হয় ভাইরোলজি।